আমরা ঈদ নামাজের আগে তো ওই সব শেষ করে দিব, 12টা শেষ করে দিব। কম বলে দিছে সাইড দিয়ে আচ্ছা আচ্ছা এ তুই জায়গা ভাই দোয়া করলেন যাতে নামাজের আগে তোমাদের বেটে দিতে পারি। হ্যাঁ কত হালকা দিতে আর কতই দাম, কত হালকা দিতে আছে অনবরত দিতে আছে, আর কি তা করতাম মানে সময় আছে বেই আমরা ইন্দ্র তো আপনি নিজে যদি বান্দাত হয় না আপনারই বান্দাত হয় আর কি তা কইতা মন চাই না কইদের আগে আজকে অনবরত যাচ্ছে, আজকে 5-6 দিন ধরে অনবরত করে কিনছে যারা ভাইবো কষ্ট কষ্ট করে কিনছে দিলে ভাই তো একটা আসান হইতো আর আজকে যদি ভাইলা না আমরা তো চেষ্টা করতেছি রে ভাই রাত রাতে বলতে নেই, কিন্তু বলছে লেগে আপনি তো দেখতেছি না আপনার তো বান্দাছি না অনবরত, একটা দিন কি রেস্ট আছে আমরা বুঝছেন। এ শুনতে যাইব হ্যাঁ ঈদের পরে না পয়সা খাইবো যেটা ঈদের পরে দিলে তো না, কালকে ঈদ যদি কালকের পরে দেই তো সমস্যা। হ্যাঁ এটা এখন দিলাম কালকে ঈদ না, ঈদ কালকে যদি এখন না দেয় মাইসে খাইবো সময় মানে এখনই দিলাম সব জায়গা জায়গায় দিলাম রাত্রের ভিতরে বাইক ছুটে দিলাম জার্নির বাসা বাসা চিন্তা করছিলাম কিন্তু 2 দিন পরে দিতাম ঈদের পরে তো লাভ নাই। হ্যাঁ চিন্তা করেন হ্যাঁ ঈদের আগে দিলাম আজকে দিলাম ওই রাত 4টা দিলাম, রাত 4টা দিলাম খামার আইলিম এটা মুই জায়গা করে দিলাম কোন কইলাম গাড়ি দিকে নাই কার নাইলা হতা গাড়ি আইলে কিন্তু নিন্দা টমটম না রে কেন কই গেলা ভাই আইন নেন টাকা নেন টাকা নেন বনা দেন দেখুন কত রাখতা মিয়া বেগ কোন গঞ্জ কটা আধে কোনো না একটু দিচ্ছে আজকে যে মালটা না আমরা মিলাইছি আমি ভাবছি ঈদের একদিন পরে নি আর ঈদের পরে না মাইছি ঈদের পরে তো লাভ নাই না এটা না কত করে কোনো আগে বুঝলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা 500 মশারি 13টা ও আচ্ছা আচ্ছা বেগের দাম ধরছো আমিও তো ওই আইটেম তো টাকা হতো 12টা 12 আইটেম এটার মধ্যে 13টা হইছে বেগের দাম মনে ধরেছে না ওই যে বললাম যে ভরতা এলে তো ভরতা আসলো বেগ 10 টাকা পড়ান দেখি পড়ো 1 লিটার সয়াবিন 1 কেজি লবণ 100 মরিচ 100 হলুদ 100 ধনিয়া 50 মশলা এই 50 দেখুন 50 গ্রাম মশলা 1 প্যাকেট সেমাই 500 গ্রাম চিনি 2 কেজি চাল 1 কেজি আলু 1 প্যাকেট একটা ব্যাগ 1 কেজি পেঁয়াজ 500 মশারি একটা ব্যাগ 10 টাকা করে ধরছো ভাই বেশি জায়গা না 10 টাকা বুঝ আর না ঠিক আছে আমরা বস্তা কই দেখুন বস্তা কই দেখুন আর একটা বস্তা নামটা দেখা যাবে না ও ভাই আমরা বস্তা নিন না আছে আপনারা একটাই না সোনা না একটা বস্তা নাও এই রাস্তা ধরো না তুমি মেমো দেখুন একটা বস্তা কেন নাও থাম দিয়া দেখা একটা নাও দিয়া একটা বস্তা ফটকা নইতো দেখুন মেমোর সাথে মিলাইব আমরা
বলতো না ও বুঝবে না ও কুল্লা কুল্লা বলতো দেখো তো না নিচু কি ভাই কুল্লু দেখো একটা দেখলেই দেখো আচ্ছা তুমি মেমোটা ধরো ধরে একটা পাও মাথায় ছিল নি নাকি চার্জ নাই খাল্লাটা বন্ধ হয়েছে না চার্জ অন করে আছে আচ্ছা আচ্ছা আরে চার্জ নাই দেখছো নি বটা অবস্থা না ভালো লাগতো না তো এটা রাখা হয় ঠিক আছে প্যাকেট এটা না ভালো লাগতো না ঠিক আছে ঠিক আছে ওকে ঢুকাইলাও এটা বান্ধ ভাই এটা ফির গেলাইছেন ভাই হ্যালো ফির দিন গেল কি না না ফ্রেশ যন্ত্র ফির গেলাইছে কারণ ব্যস্ত হয়ে যাবে ভাই না ব্যস্ত হয়ে যাবে ফ্রেশ ভাই পাইছি না আমরা হ্যাঁ মাল হই নাই মানে আপনার ইজের থেকে ফির বেশি না রে ভাই এর পড়ো নাই ভাই ব্যস্ত লাগাই দিছো তো ব্যস্ত লাগাই দিছো তেলো এটা মানে অন্যরা হবে আমি পাইছি আমরা পাইছি এটা এরা পাইছি মোবাইলে একটা দিছি তীর যে আমরা দিছি কেউ ফ্রেশ দিছি না সব তীর শুনি এর আগে কিন্তু দিছি ফ্রেশ একটা দিছি প্রথমটা আমরা দিছি ফ্রেশ দিতে কিরকম লাগে ওই দেখা তো এই ফিরে গেলে সমান মানে এই তো অবস্থা সোয়ানমে তুমি কিটা হবা তোমার সিদ্ধান্ত হ্যাঁ সোয়ানমে কিটা বলতে কি তো না তীর ভালো তো সমস্যা তো না তো না কি হই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দিই না তীর ভালো করার নাই হ্যাঁ বালা একটা ভিডিও মোটামুটি ঠিক আছে কালকে ঈদ আমরা বিভিন্ন খানো বিভিন্ন টিম যারা ঠিকমতো ঈদ করতে পারে না বাজার করতে পারে না তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা দেওয়া হয় এবং যেমন চাল ডাল চিনি মাংসর পাক করার যত মশলাগুলো আছে সব কিছু আছে এবং আপনারা আমাদের লাগি আমাদের সংগঠনের সবাই লিয়ে দেওয়া হবে দেখো ফোকাসটা কোন জায়গায় না না দরজার সামনে না হতো দরজার সামনে এটা যা হোম দে হ্যাঁ খালেক ভাই এনস্টার তুমি ধরে বেটো গুলাম না ফোকাসটা বেটো গুলা ওই আলু হোম কি আনি বালাই রাতে গেল দাও